এগুলো আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে শ্বাস আছে না। গুড মর্নিং, নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও যথেষ্ট ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি, কারণ আজকে গেছিলাম ডক্টর দেখাতে। এখন বাড়ি যাচ্ছি, আর সকালে এত কুয়াশা ছিল ভিডিওটা সকালে স্টার্ট করতে পারিনি। এখন একটু রোদ হয়েছে তাই স্টার্ট করলাম ভিডিওটা। বাজে হলো 3:30 মতো। এখন বাড়ি আসলাম, ও ডক্টর দেখাতে গেছিলাম মায়ের জন্যে। তো এখন বাড়ি আসলাম, এখনই স্নান করব, তারপরে লাঞ্চ করব, তারপরে হলো ঘুমাবো। তো চলো লাঞ্চ করে নিই। লাঞ্চ করা হয়ে গেছে, এখন ওই 4:20 মতো বাজে, মানে বিকেলই হয়ে গেছে। তারপরে যেই ডাবটা খেয়েছিলাম তোমরা তো দেখেইছিলে, ওটা না আমি জলটাকে হাতে করে আমি নিয়েই এসেছি। আমি তারপরে বাড়ি এসে লাঞ্চ করে তারপরে কেটে তারপরেই শ্বাসটা খাচ্ছি। শ্বাসটা একটু মোটা মতোই নিয়েছিলাম, ভালোই লাগছিল। জিজ্ঞাসা করেছিল যে পাতলা হবে না মোটা, আমি বললাম মোটা শ্বাসই দিন। আর এই ডাবটার দাম কত নিয়েছিল বলো তো? 60 রুপিস। এখনও কত দাম। যাই হোক, তারপরে একটা দুটো ছিল, একটা মা খেয়েছে আর একটা আমি খেয়েছি। আমি তো তুলতেই পারছিলাম না, তারপরে মাকে বললাম কি তুমি একটুখানি তুলে দাও, না হলে আমি পারবো না। তারপরে নিজেরটা রেখে আমারটা তুলে দিচ্ছিল। তো এইটা খাবো, খাওয়ার পর ঘুমাবো। আর আজকে আমাদের লাঞ্চে ছিল চিকেন, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর ঘুমিয়েছি। এখন বাজে হলো রাত 9টা। এখন না একটুখানি বানাবো হলো ওটসের একটা ছিলা টাইপের, তো সেটারই রেসিপিটা তোমরা একটু দেখে নাও। এটা একটু ইউনিক টাইপের, আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি ওটসের ছিলা কখনো ট্রাই করিনি। আমি ওটসের খিচুড়ি করেছি, তোমরা তো দেখেছো, সেটা আমি খাই। বাট এই ডিনারে আমি এই ছিলাটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে, হোপ ভালো হবে। তো সেটাই মাখবো। আর এটা না কি বলো তো, মিক্সিতে না গুঁড়ো করার কোনো দরকার পড়েনি। এটা যখন জল দিয়ে মেখেছি তখন এমনি ময়দা বা আটার মতো হয়ে গেছিলো। আর এর মধ্যে একটুখানি বাঁধাকপি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সয়া সস দিয়েছি, নুন, হলুদ আর চিকেন মশলা সব কিছু দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি নর্মাল। আমি কোনো অয়েলও ইউজ করব না, একটা ফ্রাইং প্যানেই করব, কোনো অয়েল ইউজ করব না। আর ফ্রাইং প্যানে না করলে কি বলো তো, অয়েল যেহেতু ইউজ করব না তাহলে তো প্রবলেম হয়ে যাবে না। আর আজকে না আর তেমন কোনো কিছুই কাজ করা হয়নি। আজকে এতটা কুয়াশা ছিল কি বলবো, আর ভীষণ কুয়াশা ছিল। তা ডক্টর দেখাতেও যেতাম না, কিন্তু এমার্জেন্সিতে যেতেই হয়েছে দেখাতে, কারণ আমার মায়ের পায়ে রিসেন্ট 1 উইক ধরে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, মানে রাখতেই পারছিল না, বা তাই জন্যই যেতে হয়েছে। তো এই যে বানিয়ে নিয়েছিলাম, দুটো হয়েছে, কিন্তু খেতে কী বলো তো আমার অতটাও ভালো লাগেনি। আমি আর মনে হয় না ট্রাই করবো এই ওটসের এই ছিলা, বা অন্য কোনোভাবে যদি করি তাহলে তোমাদের দেখাবো। বাট খুব একটা আমার ভালো লাগেনি, আমার তো কীরকম একটা মানে ভালো লাগছিল না, গা গোলাচ্ছিল। মানে এমনি খুব একটা খারাপ হয়নি, কিন্তু আমার মনে হয় কি বলতো, সয়া সস দেওয়াটা আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইমে ট্রাই করলেও সয়া সস দেবো না। আর এইটাই ভেঙে ভেঙে গেছিলো, সেইভাবেই তুলে নিয়েছিলাম। তোমরা ট্রাই করতে পারো, তোমাদের কাছে মেবি ভালো লাগতে পারে, কেন সবার কাছে তো সব জিনিস ভালো লাগে না। আর দুপুরে আজকে আমাদের চিকেন আর একটা পাঁচমিশালি তরকারি হয়েছিল। চিকেনটা তো খেয়ে নিয়েছি, পাঁচমিশালি তরকারিটা রেখে দিয়েছিলাম এই রাত্রিরে খাবো বলে। আর এই জন্য এখন এই পাঁচমিশালি তরকারি দিয়ে ওই যে ওটসের ছিলাটা খাবো। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কালকে আবার ভিডিওটা স্টার্ট করব। আগের দিন তো পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো টুইসডে, এখন বাজে হলো ওই 10টা মতো। এখন বাজারে যাচ্ছি, তাই বাজারে বেরিয়ে পড়েছি।
বাজার করা হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর বাজারের ব্যাগ না, কি বলো তো, আমরা বাজারের ব্যাগ না ইউজ করি না, মানে ওই হাতে খুব লাগে। আর ওটা হলো মাছের ব্যাগ। আর আমার হাতে এই ব্যাগটা না আমার মা বানিয়েছে। এই ব্যাগটা ভীষণ ভালো, তোমরা এই ব্যাগগুলো নিয়ে বাজারে যাবে, দেখবে তোমাদের হাতে না ওই ব্যথা হবে না, খুবই ভালো। আর বাজার থেকে কি কি এনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। বাজার থেকে এনেছি ফুলকপি 2টো, আর ধনেপাতা এনেছি, কারণ এখন তো ধনেপাতা ভালোই লাগে খেতে। আর হলো কুমড়ো এনেছি, আর আরও শিম এনেছি, তারপরে কাঁচা টমেটো এনেছি, মাছ এনেছি, মাংস এনেছি, লাউ এনেছি। এই সবজির মধ্যে আমি মনে হয় কিছুই খাবো না, আমি যেই সবজিটা খাবো সেটা আগেই আনা হয়ে গেছে, সেটা হলো আলু। গাজর এনেছি, অনেক কিছুই এনেছি। আর আমি ওই খুব একটা, আমার সবজি খুব একটা ভালো লাগে না, আমি মানে আলুটাই আমার ভালো লাগে। আর ওই খেলে খেলাম, না খেলে না খেলাম। আর বেগুন পোড়া তো আমি, ওই যে বেগুন পোড়া তো আমি আর করছি না, কেন সেদিনকে বেগুন পোড়া করতে গিয়ে আমার যে অবস্থা হয়ে গেছিলো সেটাই আমিই জানি। আর আসার সময় 3টে পেন নিয়ে এসেছি, 2টো ব্লু আর একটা হলো ব্ল্যাক, কারণ আমার পেন লাগবে প্রচণ্ড, এখন নোটস লিখতে হচ্ছে, তাই জন্যে আমার পেন লাগবে, তাই বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি। আর এইবার হলো এই যে এই ব্যাগটার মধ্যেই কাঁচা টমেটোগুলো নিয়ে নিয়েছিলাম মাছের ব্যাগে, কেন ওই ব্যাগটায় না জায়গায় হচ্ছিল না, তাই এটা আমাদের মাছের ব্যাগ আলাদা, মাছের ব্যাগে আলাদা করে নিয়ে নিয়েছিলাম। আর আজকে মাছ মাংস দুটোই আনা হয়েছে। মাছ আনা হয়েছে হলো কি মাছ ওটাকে বলে, ছোট ছোট মোরুল্লা না কি আমি জানি না, তোমরা যদি নামটা জেনে থাকো আমাকে বলবে। আর আনা হয়েছে ভোলা মাছ। ভোলা মাছটা আমার ভালো লাগে, আমি খাই, মানে দেখো সাইজটা ওই ভোলা, আমি বড় ভোলা খাই না, আমার কীরকম একটা লাগে। এই আমি কিন্তু কাউকে জাজ করছি না, হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের মতামত। যাই হোক, আর মাংস এনেছি, আজকে মাংসটা রান্না হবে, আর ওই ছোটো মোরলা মাছটা রান্না হবে, এই দুটোই আজকে রান্না হবে। আর ভোলা মাছটা হবে হলো গিয়ে আগামীকাল রান্না। তো তারপরে আজকে হলো গিয়ে মা এখন ভোলা মাছ, সব মাছ এখন ধুয়ে রেখে দেবে, মাছ সব কেটে ঠিকঠাক করে রেখে দেবে। আর এই দেখো কুকুরের বাচ্চাগুলো, এই সারাদিন আমাদের এখান থেকে, মানে আমি জ্বালিয়ে জাস্ট খাবে, আমাদের জুতো নিয়ে যাবে, জানো কতবার জুতো নিয়ে গেছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।